একদম ছোট থেকে আমি যখন যেই জিনিসটা নিয়ে বেশি এক্সপেকটেশন করি তখনই সেই জিনিসটা হয় না। এই যেমন এইবার সামারে প্ল্যানিং ছিল যে ফিনল্যান্ডের বাইরে কোথাও ঘুরতে যাব, বাট সেটা আর হয় নাই। ইভেন তো মনে হয় এই বছর হবেও না, কারণ কয়েকদিন পর আবার উইন্টার চলে আসবে আর এই উইন্টারে কোথাও ঘুরে মজা বা শান্তি কোনোটাই পাওয়া যাবে না। সো ব্যাড লাক যে এইবার সামারে কোথাও ঘুরতে যাব না। এখন পর্যন্ত কোনো প্ল্যানিং নাই, কারণ হচ্ছে সবাই সবার লাইফ নিয়ে বিজি, স্পেশালি আমার হাজব্যান্ড ওর কাছ থেকে বিন্দুমাত্র পরিমাণও ব্রেক পায় না, যার কারণে হচ্ছে ফিনল্যান্ডের বাইরে প্ল্যানিং করা আমাদের এই মুহূর্তে একদম অসম্ভব বলা যায়। যাই হোক, এসব নিয়ে তো মন খারাপ করলে চলবে না। আমি স্পেশালি সামারটা অনেক বেশি উপভোগ করতেছি, যদিও আমি আমার হাজব্যান্ডকে অনেক মিস করি। যখন আমি বাইরে কোথাও ঘুরতে যাই, যখন আমি ভালো মন্দ কিছু খাই, ও আমার পাশে না থাকলে আমার অনেক খারাপ লাগে। তখন আমি ফিল করি যে ও পাশে থাকলে ভালো হতো। সো আমি কিছুদিনের জন্য হেলসিঙ্কি ঘুরতে আসছিলাম, তো ওইখানকার ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে আজকের এই মিনি ব্লগটা। তো আমি অনেক কিছু খাইছি, অনেক জায়গায় ঘুরছি, অনেক অনেক শপিং করছি। সো এগুলো নিয়েই থাকছে আজকের ব্লগটা। অনেক দিন পর এত মজার একটা চা খাইছি, ট্রাস্ট মি গাইস। আমি অনেক দিন ধরে এরকম চার ক্রেভ করতেছিলাম। ফাইনালি আপু হচ্ছে বানাই দিয়েছিল। চাটা এত মজা হয়েছিল, এত ইয়াম্মি হয়েছিল যে কি বলবো। তারপর হচ্ছে আমরা একটু বাইরে যাওয়া প্ল্যানিং ছিল, এর জন্য রেডি হচ্ছিলাম। আর বাইরে প্রচণ্ড গরম, 22 ডিগ্রি 25 ডিগ্রি গরম। যে এত গরম হয় এটা ফিল না করলে বুঝতেই পারতাম না। বাইরে যেহেতু প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদের তাপ এত কড়া যে ফেস টেস মনে হয় জ্বলে যাবে, তার কারণে সানস্ক্রিন তো মাস্ট। আমি একটা না দুইটা না, মানে তিনটা সানস্ক্রিন ইউজ করি। যে বিবি ক্রিমটা আছে এটার মধ্যেও এসপিএফ আছে, সিরামটা ইউজ করলাম ওইটার মধ্যে এসপিএফ আছে। তো সবগুলোই একসাথে ইউজ করে দেন আমি বাইরে বের হবো। অ্যান্ড লাস্টে হচ্ছে আমি ফেসটা গ্লো আপ করার জন্য টিন্ট ইউজ করবো। এই টিনটা আমি আসার পর থেকে এটা নিয়ে টিনটা ইউজ করলাম। এটা এত সুন্দর ন্যাচারাল একটা গ্লো দেয়, কি বলবো। সানস্ক্রিন, টিন্ট আর হালকা একটু পাউডার দিলেই হচ্ছে একদম মেকআপটা কমপ্লিট হয়েছে। বাট আমি তো ব্লাশ লাভার, আমার তো ইচ্ছা মতন ব্লাশ ইউজ না করলে চলবেই না। আর এখন যেহেতু সামার, তো একটু ব্লাশ ইউজ করলে গ্লো ফিনিশিং আসে, গ্লো হয়ে যায় স্কিন। এরপর লাস্টে হচ্ছে আমি একটা সেটিং পাউডার দিয়ে ফেসটা ভালো মতন সেট করে নিব। এই হচ্ছে আমার ফাইনাল লুক। আর আমার হেয়ারটা না মানে একদমই সেট করা যায় না, যখন আমি স্ট্রেট করি বা কোনো কিছু করে একদম কেমন জানি হয়ে থাকে, আমি জানি না, সামটাইমস এমন হয়। তার জন্য চুলটা বেঁধে ফেললাম। এরপর নিচের দিকে গেলাম, নিচে গিয়ে হচ্ছে সবার জন্য ওয়েট করতেছিলাম। আর এদিকে হচ্ছে আমি দোল খাইতেছিলাম। বললাম না এখনকার ওয়েদার অনেক সুন্দর, এখন শুধু সানি ওয়েদার দেখবে, আর কিছুদিন না এরকম ওয়েদারই থাকবে। এরপর আমরা বাইরে চলে আসলাম, ঘুরতে চলে আসলাম শপিং মলে। এখানে ঘোরার একটাই অপশন, যদি অনেক বড় শপিং মল থাকে, রোলার কোস্টারের মতন সারাদিন ঘুরলেও শপিং মল শেষ হবে না। মানে একটা মলের ভিতরে সব কিছু, এটা একটা প্লাস পয়েন্ট। তো আমরা নর্মালি গিয়ে কিছু কেনাকাটা করলাম। আর যেহেতু আমরা সবাই মিলে বের হয়েছিলাম, বাচ্চা কাচ্চা ছিল, ওদের জন্য স্ন্যাক্স কিনলাম। এরপর আমরা ঘুরতে চলে গেলাম আলাইনিয়াতে। ওইখানে হচ্ছে আরও কিছু শপিং করা ছিল, ওগুলা করলাম। আর আমি যে সিটিতে থাকি ওই সিটিতে মানে এত কিছু পাওয়া যায় না, তার জন্য হচ্ছে যখন আমি হেলসিঙ্কি আসি সব একবারে কেনাকাটা করে নিয়ে যাই। এটা হচ্ছে আমার প্লাস পয়েন্ট। তো আমি নর্মাল থেকে অনেক কিছু কিনেছিলাম, দেন কেক্সে থেকে কিনেছিলাম। তো এগুলোই হচ্ছে দেখাচ্ছি, জাস্ট আমি অ্যাড করে দিলাম। এগুলো কোনো শো অফের জিনিস না, নেসেসারি জিনিসপত্র, দ্যাটস ইট, এর জন্যই দেখাচ্ছি। তো এখানে হচ্ছে টুকটাক জিনিসপত্র কিনেছিলাম, দরকারি কিছু গিফট আইটেম ছিল, কিছু দরকারি জিনিস ছিল। এইগুলোই হচ্ছে আমার শপিং। দেন রাতের বেলা হচ্ছে আমি আর এক আপু হচ্ছে টুনা মাছে একটা ভাজি করতেছিলাম। ওইটা আমি আলাদা ভিডিও দিব, শেয়ার করব রেসিপিটা। এটা এত মজা, এটা হচ্ছে এক আপুর রেসিপি, মজা হয়েছে বিধায় আমি রেকর্ড করছি অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করবো। এটা তর্তিলা বা এরকম রুটি দিয়ে খাইতে এত মজা লাগে, আমি তো বিশ্বাসই করতে পারতেছিলাম না যে টুনা মাছের ভাজি এরকম মজা হয়, এত মজা হয়। আমি টুনা মাছ খাই না, তারপর খাইছি বিকজ আমার অ্যালার্জি আছে। তারপর এইরকম অনেক কিছু মজা খাওয়া দাওয়া খাইছি, অনেক জায়গায় ঘুরছি, বাট সব কিছু ক্যাপচার করা হয় নাই। যতটুকু করছি ওইটা নিয়ে আজকে এই মিনি ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান। আল্লাহ হাফেজ।